জোফরা আর্চার ও জশ টংয়ের গতির সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটাররা। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-20তে ২০২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর তাতেই ভারতের সঙ্গী হয়েছে লজ্জার এক রেকর্ড, ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের বড় ব্যবধানে হেরে টি-20তে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা। এর আগে টি-20তে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল ৮০ রানের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়ের মুখোমুখি হয়েছিল তারা। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারে সেই রেকর্ডও পেছনে পড়ে গেল। টি-20তে ভারতের বড় ব্যবধানে হারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়। এর আগে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে টস হেরে আগে ব্যাটিং করে ২০১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে মাত্র একের পর এক উইকেট হারিয়ে ১১.৪ ওভারেই ৭৬ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় গৌতম গম্ভীরের শিষ্যদের। এদিকে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গী হয় ৪ উইকেটের পরাজয়। তৃতীয় টি-20তে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার রেকর্ড গড়ল শ্রেয়াস আইয়ারের দল। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। এখানেই শেষ নয়, দলীয় সংগ্রহেও বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত। ২০০৮ সালের পর এবারই প্রথম এত কম রানে অল আউট হয়েছে তারা। টি-20তে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি লজ্জার রেকর্ড হয়েছে ভারতের। মাত্র ১১.৪ ওভারেই সব উইকেট হারায় তারা, যা টি-20তে ভারতের সবচেয়ে দ্রুত অল আউট হওয়ার ঘটনা। এর আগে ২০১৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অল আউট হয়েছিল তারা।